আসসালামু আলাইকুম রাব্বুল আলামিনের কাছ থেকে ওহী নিয়ে এসেছি। আল্লাহ ওহী দিয়েছেন শতকরা 2.5% হারে 40 ভাগের 1 ভাগ হারে কারণ তোমাকে যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছেন যে না, আমি সহায় সম্পত্তি বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমার বুদ্ধির জোরে করেছি মুসা, সুতরাং আমি আল্লাহর রাস্তায় 1 টাকাও দেব না। যে কারণ নামাজ আদায় করতে কোনো সময় কার্পণ্য করেন নাই, যে কারণ তাওরাত তেলাওয়াত করতে কোনো সময় কার্পণ্য করেন নাই, বরং তার তাওরাত কিতাব তেলাওয়াত অনেক সুন্দর ছিল। কিন্তু যখন যাকাতের বিধান তার কাছে আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম পাঠায় দিলেন তখন করলেন না। যখন মুসা আলাইহিস সালাম বারবার বলে, লোকজনের সামনে বলে, বিভিন্ন জায়গায় বলে, কারণ তোমার 40 ভাগের 1 ভাগ সম্পদ অর্থাৎ 2.5% সম্পদ আল্লাহর রাস্তায় যাকাত হিসেবে তোমাকে দিয়ে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। তখন কারণ ষড়যন্ত্রে লিপ্ত হলো। মুসা বেশি কথা বলে, মুসাকে কিভাবে শায়েস্তা করা যায় একটা চিন্তা ভাবনা করা দরকার। মুসাকে শায়েস্তা করতে হবে, সে চিন্তা ভাবনা করতে লাগলো কিভাবে মুসা আলাইহিস সালামকে মানুষের চোখে হেয় প্রতিপন্ন করানো যায়। চিন্তা ভাবনা করছে। আমরা একটু সেই যুগে কারণের পোশাক পরিচ্ছদ এবং কারণের মাল সম্পদ সম্পর্কে জেনে আসি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর ইবনে কাসিরে সূরাতুল কাসাসের ৭৫ থেকে ৭৯ নম্বর তাফসীরের মধ্যে এসেছে, ৭৯ নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, ফাবাতাহু ফিহা আতাকাল্লাহু দারাল আখিরাতি ওয়া লা তাসনা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়াহসিনা কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে বললেন, কারণ তুমি যদি সহায় সম্পত্তি মাত্র 2.5% আল্লাহর রাস্তায় দান করো, দুনিয়া তোমার যত ভালো এর থেকে অনেক ভালো কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরাতে দান করবেন। কারণ ষড়যন্ত্রে লিপ্ত হলো। কারণের সহায় সম্পত্তি কেমন ছিল? অন্য লোকের যে চাবিগুলো ছিল, চাবিগুলো ছোট ছোট চাবি ছিল, আর কারণের চাবি ছিল তাফসীরের মধ্যে এসেছে অর্ধ হাত। মানে অন্যান্য লোকের চাবি একটু ছোট ছিল, আর কারণের চাবি ছিল 1 হাতের অর্ধেক, আধা বা 1 কাকর করে চাবি ছিল। কারণের সহায় সম্পত্তির যে চাবিগুলো ছিল এগুলো বহন করার জন্য শক্তিশালী কিছু পুরুষ মানুষ লাগতো। কোন কোন বর্ণনা এসেছে 60টা খচ্চর লাগতো তার চাবি বহন করার জন্য। খচ্চর হলো গাধা এবং উটের মাঝার যে একটা প্রাণী, এটাকে বলা হয় খচ্চর। এরকম খচ্চর লাগতো। তাফসীরের মধ্যে এসেছে 60টা খচ্চর লাগতো তার চাবি বহন করার জন্য। আর কারণ পোশাক পরতো, সাধারণ মানুষ যে পোশাক পরতো, কারণের পোশাক তার থেকে আরো আধা হাত লম্বা ছিল। অর্থাৎ সাধারণ মানুষ টাকনুর উপর কাপড় পরতো, সে আধা হাত লম্বা করে কাপড় পরতো, অর্থাৎ টাকনু নিয়ে কাপড় ঝুলিয়ে দিত। সেই সময় পুরো মিশর এবং মিশরের আশেপাশে যত জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোতে যে কাপড় বা পোশাক মানুষ পরতো তার থেকে সে আধা হাত লম্বা করে কাপড় পরিধান করতো এবং তার কাপড় ছিল সবার থেকে আলাদা, দামি দামি কাপড় পরতো। অহংকার বসে কাপড় ছেড়ে দিয়ে দিত। আমাদের সমাজে দেখবেন কিছু লোকজন আছে, লুঙ্গি এমন ভাবে পরবে রাস্তার ময়লা মনে হয় সে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। কি বলে, প্যান্ট পরতে পরতে প্যান্ট পায়ের নিচে দিতে দিতে এমন অবস্থা, স্যান্ডেলের নিচে দিতে দিতে প্যান্টের কিছু অংশ ক্ষয় হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে রহমতের নজরে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না। তার মধ্যে এক শ্রেণী তারা যারা নিজের পোশাককে টাকনুর নিচে পরিধান করে, অর্থাৎ পায়ের টাকনুর নিচে যারা কাপড় পরিধান করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না, তাদের সঙ্গে কথা বলবেন না। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিনে যেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি করবে, সেদিন আল্লাহ যদি আপনার পাশে না থাকে, রাসূল যদি আপনাকে সুপারিশ না করে, তাহলে আল্লাহ যদি আপনার দিকে রহমতের দিকে নাই তাকায়, কথাই না বলে, তাহলে আপনার উপায় কি? আমার উপায় কি? কোন উপায় নেই। কারণ চলাফেরা করতাম, কারণ চিন্তা করলো মুসা তো বিভিন্ন জায়গায় আমাকে বলা শুরু করছে, মুসার একটা ব্যবস্থা করা দরকার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নামাজ পড়ছিলেন, নামাজের পরে লোকদেরকে নিয়ে তাওরাত কিতাব পড়ছিলেন। একটা মহিলা আসলো,
একটা মহিলা আসার পরে বলছে, এই মূসা আমার সঙ্গে ব্যভিচার করেছে। লোকজন হতবাক হয়ে গেছে, জামানার পয়গম্বর, এটা কেমনে সম্ভব? লোকজন সবাই চুপ। মূসা আলাইহিস সালাম খুব চিন্তিত হয়ে গেলেন। রাগী নবী কিছু কিছু ক্ষেত্রে চুপ করে থাকতেন, ঠান্ডা মাথায় থাকতেন। অনেক সময় দেখতেন অনেক রাগী মানুষ কিছু কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় চুপ করে যায়, হুট করে। আবার কখনো কখনো বিশাল রাগ করে। মূসা আলাইহিস সালাম রাগী নবী ছিলেন, কথা বললেন না। মূসা আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন, যে কাজ আমি করি নাই আমাকে অপবাদ দিচ্ছেন, একটা ব্যবস্থা করো। এবার মূসা আলাইহিস সালাম ওই মহিলাকে ভালো করে ধরেছেন লোকজনের সামনে। মহিলা, বলো, সত্যি করে বলো। সে আল্লাহর কসম দিলাম যে আল্লাহ ফেরাউন এবং তার সৈন্যবাহিনী থেকে আমাদেরকে নদীর মধ্যে, দরিয়ার মধ্যে, নীল নদের মধ্যে দিয়ে রাস্তা বের করে দিয়েছিল এবং ওই রাস্তার মধ্যে দিয়ে আমরা অতিক্রম করেছিলাম। সে আল্লাহ রাব্বুল আলামিনের শপথ দিলাম। মহিলা, বলো আমি এই কাজ করেছি কিনা। যখন আল্লাহর কসম দিলেন, মহিলা বলছেন, মূসা তুমি যখন আল্লাহর কসম দিলে তখন আমি বলছি আমি গরিব মানুষ, আমার স্বামী গরিব মানুষ, খেতে পাই না আমরা। কারণ একবার আমার কাছে গিয়েছিল, শুধু আমার কাছে না, অসংখ্য মহিলার কাছে কারণ গিয়েছিল। কারণ যাওয়ার পরে কারণ মহিলাকে বলছে, তোমাকে এত টাকা দিব, এত সহায় সম্পত্তি দিব, একটা গোডাউনের চাবি তোমাকে ছেড়ে দিলাম। এই লোভে যখন মহিলা বললো, বলছে একটা কাজ করতে হবে। কি কাজ? খালি লোকজন যেখানে দেখবে, যে বলবা মূসা আমার সঙ্গে ব্যভিচার করেছে, বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। উপস্থিত লোক সকল মূসা আলাইহিস সালামকে বললেন, কারণের বাড়াবাড়ি আমাদের আর ভালো লাগে না। সমাজের মধ্যে তখন 2 শ্রেণীর লোক ছিল। এক শ্রেণীর লোক একটু হিংসুক টাইপের, তারা হিংসা করতে লাগলো, কারণের এত সম্পদ আমাদের যদি হতো, কারণের এত সম্পদ আমাদের যদি একটু হতো, কারণের এত সম্পদ আমাদের যদি একটু হতো। কিছু লোকজন বলছে, না, এই লোকটাকে আল্লাহ নিশ্চিত ধ্বংস করবে। সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে গেলেন। মূসা আলাইহিস সালামকে বললেন, এর জন্য কিছু একটা করেন। যখন মূসা আলাইহিস সালাম দেখলেন কারণ আগে তাওরাত পড়তো, আগে নামাজ পড়তো, আগে সবকিছু করতো, দিন দিন যেন দিন থেকে কারণের সম্পদ কারণকে দূরে ফেলে দিচ্ছে। ইসলামের জন্য দান করে না, যাকাত দেয় না, নামাজ ঠিকমতো পড়ে না, তাওরাতের আসর আগের মতো জামাই না, তাওরাত আর আগের মতো পড়ে না। কারণ ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম। আল্লাহর কাছে বললেন, আল্লাহ কারণের একটা ব্যবস্থা করো। আমাকে পর্যন্ত অপবাদ দিচ্ছে, জামানার পয়গম্বর আমি, আমাকে পর্যন্ত অপবাদ দিচ্ছে। যদি জামানার পয়গম্বরের এরকম অপবাদ দেওয়া হয়, তাহলে জামানার লোক গোমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন একটা ব্যবস্থা করো। আল্লাহ বললেন, আমি মাটিকে তোমার অধীনস্থ করে দিলাম। মূসা আলাইহিস সালামকে বললেন, আমি মাটিকে অধীনস্থ করে দিলাম। قال إنما أوتي على علم عنده أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد من القوة والأكثر جمعا। আল্লাহ বললেন, মূসা মাটিকে আমি তোমার অধীনস্থ করে দিয়েছি। এর আগেও আমি মাটিকে অনেক মানুষের অধীনস্থ করে দিয়েছিলাম। তারা লোকজনকে ভক্ষণ করে ফেলেছে, লোকজনদেরকে শেষ করে ফেলেছে। মাটিকে আমি যা হুকুম দিতাম তাই হুকুম দিয়েছি। এখন মাটিকে তোমার হুকুম দেওয়ার পালা, তুমি মাটিকে যা বলবে মাটি তাই করবে, তোমার কথা শুনবে। মাটিকে তোমার আনুগত্য করে দিয়েছি। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এবার বললেন, মাটি কারণ সহ কারণের সহায় সম্পত্তি কিয়ামত পর্যন্ত যেন ডুবে যায়, কিয়ামত পর্যন্ত যেন ডাবতে থাকে, এরকম কাজ করে দাও। সঙ্গে সঙ্গে মাটি, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মূসা আলাইহিস সালামকে অথরিটি দিয়েছে, পাওয়ার দিয়েছে, ক্ষমতা দিয়েছে, সেই সময়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মূসা আলাইহিস সালামের কথা অনুযায়ী মাটি কারণ এবং কারণের সহায় সম্পত্তি যা ছিল সব সহ মাটির নিচে ডাবছে। হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর জমিনে কিছু ব্যক্তি ছিল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সহায় সম্পত্তি দিয়েছিলেন, কিন্তু তার মধ্যে একজন ছিল
যে কিয়ামত পর্যন্ত মাটির মধ্যে ডাবতে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটিকে? তখন রাসূলুল্লাহ বলেন, ওই লোকটি হচ্ছে মুসা আলাইহিস সালামের কওমের একজন লোক, তার নাম ছিল কারুন। যাকাত দিতে অস্বীকার করার কারণে, নিজের সহায় সম্পত্তি নিয়ে গর্ব করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন ভুলে যাওয়ার কারণে, তাওরাতের অবমাননা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সহায় সম্পত্তি সহ কিয়ামত পর্যন্ত মাটির নিচে সে ডুবতেই থাকবে, ডুবতেই থাকবে। বলুন নাউযুবিল্লাহ। এই যে আলোচনা করলাম সূরাতুল কাসাস থেকে ৭৫ থেকে ৭৯ নম্বর আয়াত, কেন আলোচনা করলাম? আমাদের মধ্যে এরকম স্বভাব রয়েছে, আমাদের যখন একটু অর্থবিত্ত হয়ে যায়, আগে নামাজ পড়তাম, আগে আল্লাহর কাছে দোয়া করতাম, যখন অর্থবিত্ত হয়ে যায় আমরা নামাজ থেকে দূরে চলে যাই। কারণ কিন্তু মুসলমান ছিল। আমার কথার প্রথম অংশ ছিল কারণ কিন্তু মুসলমান ছিল, এবং কারণ তাওরাত পড়তো। তাওরাত আসমানি কিতাব, কোরআন শরীফ যেরকম আসমানি কিতাব, এত সুন্দর করে কারণ তাওরাত কিতাব পড়তো, সমস্ত লোকজন তার কাছে আসতো তাওরাত শুনতে। একটু শোনাও না, একটু শোনাও না। তাও কারণ নামাজ আদায় করতেন, কারণ সব করতেন, কিন্তু যখন সহায় সম্পত্তি হয়ে গেল, ধন সম্পদ হয়ে গেল, তখন আল্লাহর রাস্তায় আর ব্যয় করতে চাইলো না। আল্লাহ রাব্বুল আলামিন যে যাকাত দিয়েছিলেন 2.5% এই যাকাতটা অস্বীকার করলো। যখন একটা মানুষ ইসলামের কোন বিধান পালন করে না, ঠিক আছে, মানুষ নামাজ পড়ে না, তাহলে সে রোজা করে না, হজ করে না, কিন্তু যদি কেউ অস্বীকার করে যে নামাজ বলতেই কিচ্ছু নাই, রোজা বলতেই কিচ্ছু নাই, সঙ্গে সঙ্গে লোকটা কাফের হয়ে যাবে। এরকম যখন যাকাতকে অস্বীকার করলো, আল্লাহর বিধান যাকাতকে কারণ যখন অস্বীকার করলো, তখন সঙ্গে সঙ্গে সে আর মুসা আলাইহিস সালামের দলে থাকলো না, ইসলামের পথে থাকলো না, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেল এবং কিয়ামত পর্যন্ত সে ডুবতে থাকে। এজন্য সমাজে অহংকার বসে চলাফেরা করা উচিত না। অনেক সহায় সম্পত্তির মানুষ, অনেক টাকা পয়সার মালিক, দেখবেন কিডনি নষ্ট হয়েছে, নাহলে কিছু এমন একটা হয়েছে, বা সন্তান কথা শোনে না, বা সন্তান হয়ে নিজের বাবা মাকে ছুরিকাঘাতে আহত করেছে, মেরে ফেলেছে, এরকম আছে। সুতরাং সহায় সম্পত্তি যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিবে, আমাদেরকে দিবে, তখন আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহকে না ভোলা, আল্লাহর পথ থেকে না সরে আসা, নামাজ থেকে না সরে আসা, সহায় সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি জানি কার সহায় সম্পত্তি হালাল আর কার সহায় সম্পত্তি হারাম। বলছে এটা কিভাবে সম্ভব? পৃথিবীতে তো হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ, আপনি কিভাবে বলবেন? বলছে যার সহায় সম্পত্তি মসজিদের কাজে লাগে, মাদ্রাসার কাজে লাগে, এতিম দুঃখী অনাথ এদের কাজে লাগে, রাস্তার কাজে লাগে, রাস্তা নির্মাণ করছে, পুকুর নির্মাণ করছে, মানুষকে টিউবওয়েল নেই, টিউবওয়েল দিয়ে দিচ্ছে, এদেরকে সাহায্য করছে, বিবাহের জন্য মানুষকে সাহায্য করছে, যাদের টাকা পয়সা গুলো এই কাজে লাগে তাদের সহায় সম্পত্তি হালাল। আর যাদের সহায় সম্পত্তি এই কাজগুলোতে লাগে না, তাদের সহায় সম্পত্তিতে সমস্যা আছে। কি বলে? সমাজের মধ্যে দেখবেন, গ্রামের মধ্যে দেখবেন অনেক টাকা পয়সা, মসজিদে চাঁদা দেয় মাসে 50 টাকা, তাও 6 মাস বাকি, 2 বছর বাকি, 3 বছর বাকি। কি বলে? ঠিক কিনা? যার টাকা যত দিনই কাজের সঙ্গে সম্পৃক্ত হবে, তার টাকা তত হালাল। কারণ আল্লাহ চায় না এরকম লোকদের টাকা পয়সা। সুতরাং কারুনের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের সহায় সম্পত্তি হয়ে গেলে আল্লাহকে ভুলে না যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যা সুন্নাত পড়েন